আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা দেখুন, এটা গরুর মাংস রান্না করছি। এখানে মাংসটা ধুয়ে ভালো করে এখন পেঁয়াজ দিয়ে দিলাম, মানে হাতে মেখে তারপর রান্না করব। তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে সব অন্যান্য মশলা দিব। মশলা দিয়ে আমি ভালো মতো মেখে 10 মিনিট এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি তেলে বাগার দিব। তো দেখুন, আমি হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে গরম মশলা দিলাম। গরম মশলা আনাম আস্ত, পরে আবার ফাঁকি মশলা দিব। এই জন্য আস্তা এটা দিয়ে ফোড়ন দিলাম বাগার। তো এই তেলের ভিতরে আমি মাংসটা ছেড়ে দেব। তো এইভাবে মাংস রান্না করে খেতেও অনেক ভালো লাগে। তো দেখুন, আমি মাংসটা ছেড়ে দিছি, সেটা ভিডিও করা হয়নি। তো এটা সিটে আসে, এর জন্য ক্যামেরা অফ করে তো আমি মাংসটা ঢেলে দিছি তেলের ভিতরে। তারপরে এখন এটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষাইতেছি। দেখুন, মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একবারে। বড় বড় পিস তো সব সময় খাই মাংস, এক একবার এক এক আইটেম। তো ছোট ছোট একবারে ছোট ছোট পিস করে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এটা রুটি দিয়ে, খিচুড়ি দিয়ে বা পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো দেখুন, আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে দেখুন, এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দেবো, কারণ মাংস একবার ভোনা ভোনা করব, এটাতে ঝোল রাখবো না, একবারে ভোনা হবে মাংসটা। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। পানি দিয়ে পরে আমি পানি শুকিয়ে নামিয়ে ফেলবো। তারপরে এখানে দেখুন আরেকটা রেসিপি, সেটা হচ্ছে ডাঁটা কাঁঠাল বিচি দিয়ে ডাল রান্না করব। তো এটাও খেতে অনেক অনেক মজা। তো কে কে কাঁঠাল বিচি ডাঁটা দিয়ে ডাল খেয়েছেন কমেন্টে বলবেন সবাই আমাকে। তো দেখুন, আমি মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিলাম ডালটাও দিয়ে দিলাম একসাথে। তো এগুলো নরমই, বেশি মানে টাইম লাগে না গলতে, 5 মিনিটে হয়ে যায় এই রান্নাটা। তো অনেক সহজ রেসিপিতে, যারা পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে দেখবেন। তো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ডাল দিয়ে দিছি, আর সব কিছু দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে অল্প পানি দিয়ে ঢেকে দেব। তো যারা যদি একটু ঝোল খেতে চান তারা একটু বেশি পানি দিবেন, আর যারা কম ঝোল খেতে চান চড়চড়ি শুধু, তারা অল্প পানি দিবেন, কারণ ডাল তাড়াতাড়ি গলে যায়। তো এটা আমি অল্পই পানি দিছি, বেশি পানি দিইনি। দেখুন, কারণ এই যে সিদ্ধ হবে অল্প পানি দিয়ে, এটা পুরো ডালটা একবার চড়চড়ি করে ফেলবো। তো ডালটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা, অনেক ভালো লাগে। তো এই ডালটা, আর এইটা হচ্ছে পাঁচ মিশালি শাক। তো এই শাকটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে। এখন রসুন দিয়ে বাগার দেবো। এটা যদি পাঁচ মিশালি শাক সবারই পছন্দ, আমার অনেক পছন্দ। তো এটা আমি এখন বাগার দিব। তো আমি এখানে তেল গরম করে শুকনো মরিচ দিয়ে দিছি। শুকনো মরিচটা একটু ভেজে তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভেজে শাকটা আমি দিয়ে দেবো। তো দেখুন, এই শাকটা খেতে অনেক মজা। সবাই তো পাঁচমিশালি শাক পছন্দ করেন, ঠিক না? তো দেখুন, আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখন, পেঁয়াজ আর রসুন। তো এটা ভাজা হয়ে গেলে, যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি শাকটা ছেড়ে দেব। এই শাক রান্না খেতে অনেক মজা। দেখুন, আমি পেঁয়াজ মরিচটা ভালো করে ভাজতেছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি এই শাকটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমি অনেক ভালো। তো প্লিজ সবাই লাইক দিবেন, শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন, এবং কেউ টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর শেষে কমেন্ট করবেন সবাই, শেষে কেমন হয়েছে সবগুলো রেসিপি। তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেন প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সবসময় সাথেই থাকবেন, সবসময় ভিডিও দেখবেন। তো দেখুন, আমার ব্রাউন কালার প্রায় হয়ে গেছে ভাজাটা। এখন আমি দিয়ে দেবো শাকটা দিয়ে দিলে অনেকই ভালো লাগে। আর এই শাকের ভিতরে একটু তেলটা বেশি দিবেন। তো আমি তেল দিছি মোটামুটি যতটুকু পরিমাণ দেওয়া দরকার দিয়ে দিছি। তো
তো শাকটা এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দেব। তো দেখুন আমি শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমার শাক বাগার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো দেখুন আমার হয়ে গেছে, আমাকে অনেক মজা হয়েছে। এই শাকটা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক অনেক মজা লাগে। তো যারা যারা খান নাই এভাবে খেয়ে দেখবেন, পাঁচমিশালি শাক খেতে খুবই 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 মজা। তো আমাদের এখানে আশেপাশে অনেক শাক আছে, তো সেখান থেকে আমরা তুলে আনছি। তো দেখুন অনেক মজাদার, শাকটা অনেক মজা হয়েছিল। তারপরে এটা দেখুন বিকেলবেলা সবারই তো চা কফি খাওয়ার একটা, যেমন বৃষ্টি হয়, বৃষ্টি বিকেলবেলা চা কফি বা ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি এখানে দুধ নিয়েছি, দুধ এখানে খাঁটি গরুর দুধ, একবারে ঘন, চুলায় দিলে সাথে সাথে সর পড়ে যায় আর একবারে হলুদ হয়ে যায়। মানে এত দুধটা এত এত ভালো যে অনেক, মানে জাল দেওয়ার সাথে সাথে সর পড়ে যায়। তো দেখুন কি চড়া সর পড়ছে দুধের ভিতরে। তো দেখুন আমি 1 কাপ দুধ দিয়ে আমি কফি খাবো। তো গরম পানি যা ইচ্ছে, মাসে যার যেটা ইচ্ছে, আপনি দুধও খেতে পারেন কফিটা, অথবা গরম পানিও খেতে পারেন, কারণ কফির ভিতরে দুধ দেওয়াই আছে আগের। আমার আবার দুধ দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার কাছে, তো আমি কফিটা বেশিরভাগ দুধ দিয়ে খাই। তো বিকেলবেলা আমি কফিটা খেলাম। দেখুন কফিটা অনেক মজা হয়েছিল। তো কফি মেকার নাই এখানে আমার কাছে, বিদেশে রেখে আসছি, ওটা বিদেশে আছে। তো এটা কফি দিয়ে একটু মেকারগুলো অনেক ফেনা ওঠে, ওটাও খেতে অনেক মজা, মানে কফির ভিতরে অনেক একটা ফেনা ফেনা ভাব ওঠে। তারপর দেখুন বিকেল ভাজা পোড়া না খেলেই তো চলে না, ঠিক না? সবারই তো ভাজা পোড়া খেতে মন চায়। তো এখানে আমি পাকোড়া ভাজতেছি, দেখুন ডাল দিয়ে, ডালটা ব্লেন্ড করে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে কেটে তারপরে আমি মেখে মশলা দিয়ে মেখে, তো সবাই তো পাকোড়া জানেন। তো আমি অল্প অল্প করে সবগুলো রেসিপি দেখালাম, পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো অনেক বড় ভিডিও কেউ তো দেখতে চায় না, সবাই ছোটো ছোটো ভিডিও দেখতে চায়, সেজন্য আমি সবাই স্কিপ করেছি, সব অল্প অল্প দেখিয়েছি আপনাদের। তো দেখুন কত সুন্দর হয়েছে পাকোড়া, অনেক মচমচে, খেতে অনেক মজা। তো এটা বিকেলে খেতে খুবই ভালো লাগে। বৃষ্টি আর কয়েকদিন ধরে তো অনেকই বৃষ্টি হইতেছে প্রতিদিনই রেগুলারই। তো বৃষ্টির ভিতরে ভাজা পোড়া খেতে আমার অনেক অনেক ভালো লাগে। তো যাদের পছন্দ ভাজা পোড়া তারা খায়, সবাই জানি বেশিরভাগই মানুষ ভাজা পোড়া পছন্দ। তো অনেকে মানে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা একটু কমই খায়, আর ভাজা পোড়া খেলে তো একটু গ্যাস্ট্রিকটা বেড়ে যায়, এটা তো সবাই জানেন। তো দেখুন একই হয়ে গেছে, আবার আরেকটা দিতেছি। তো কার কার এইভাবে পাকোড়া খেতে পছন্দ সবাই বলবেন, আর সবার কাছে অনুরোধ থাকবে সবাই লাইক দেবেন ভিডিওতে, কেন লাইক দিতে চান না জানি না। তো সবাই প্লিজ যারা যারা ভিডিও দেখেন না কেন সবাই লাইক দেবেন, কেউ হিংসার নিন্দা করবেন না, কারণ ইউটিউবে হিংসার নিন্দা চলবে না, যে হিংসা করবে সেই মরবে, হিংসা করবে সে পিছিয়ে পড়বে। তো প্লিজ কেউ হিংসা করবেন না, সবাই ফুল ভিডিও দেখবেন সবার। তো আমি সবারই ফুল ভিডিও দেখি, কেউ আছে একটু একটু ভিডিও দেখে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।